আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী, কেমন আছেন আপনারা? আজকে আমরা দেখব বলবিদ্যার একটি ক্লাস, যেখানে এইটা হচ্ছে আমাদের অধ্যায় 2-এর বস্তুর তলীয় বা দ্বিমাত্রিক গতি, অধ্যায় 2 যেটা। তো একজন কমেন্ট করেছিলেন যে এই প্রশ্নটার সমাধান করে দেওয়ার জন্য। তো এখানে দেখুন, প্রশ্নটা হচ্ছে উপপাদ্য 2, একটি বস্তু কোনো বলের নির্দিষ্ট বিন্দু ও অভিমুখী ত্বরণে তলের উপর চলমান, বস্তুটির গতিপথের অন্তরক সমীকরণ নির্ণয় করো। আমাদের প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে যে একটি বস্তু কোনো বলের নির্দিষ্ট বিন্দু ও অভিমুখী ত্বরণে তলের উপর চলমান, বস্তুটির গতিপথের অন্তরক সমীকরণ নির্ণয় করো। তো আমাদের এখানে একটা ওয়াই অক্ষ, একটা এক্স অক্ষ আমরা ধরে নিলাম প্রথমে, আর যেখানে ও একটা আমাদের কেন্দ্র। তো এখানে আমাদের একটা বক্ররেখা, ধরুন এটা আমাদের একটা বক্ররেখা, সেখান থেকে বক্ররেখাটা হচ্ছে আমাদের এ এবং বি। তো এই বক্ররেখার একটা হচ্ছে ব্যাসার্ধ, যেটা ওকে কেন্দ্র করে, এই বক্ররেখাটা কিন্তু হচ্ছে এই ওকে কেন্দ্র করে হয়েছে, অর্থাৎ এটা যদি আমি পুরোটা মিলিয়ে দেই তাহলে একটা কিন্তু বৃত্ত হয়ে যাবে। তাহলে কেন্দ্র থেকে কোনো কিছু যদি কেন্দ্র থেকে আমরা যদি হচ্ছে এই বক্ররেখা পর্যন্ত একটা রেখা টানি, সেটা কিন্তু আমাদের হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা, যাই হোক, যেটাকে আমরা ও এবং পি ধরে নিয়েছি, এবং পিকে আমরা আর এবং থিটা একটা স্থানাঙ্ক ধরে নিয়েছি। আর পি থেকে সর্বদাই বল হচ্ছে ও এর দিকে যাবে, অর্থাৎ ও বরাবর অভিমুখী হবে। তো এটাই হচ্ছে আমরা বাংলায় লিখবো যে, মনে করি ও এক্স আদি রেখা এবং ও পোল বা কেন্দ্র। টি সময় বস্তুটি এ বি বক্ররেখা, যে একটা সময় নির্দিষ্ট একটা সময় টি সময়ে এ বি বক্ররেখার উপর এর উপর একটা হচ্ছে বিন্দু হচ্ছে পি, যেটাকে আমরা পি আর থিটা বিন্দুতে অবস্থান করলাম। তো যেহেতু বস্তুর উপর প্রযুক্ত বলের দিক সর্বদা কি বললাম, ও অভিমুখী, মানে দিকটা সর্বদা এই দিকে হবে, সুতরাং অপি ব্যাসার্ধের ভেক্টরের লম্ব বরাবর কোনো বল ক্রিয়া করবে না। এখন ও কেন্দ্রমুখী ত্বরণ এফ হলে, যদি কেন্দ্রমুখী ত্বরণটা এই ও বরাবর কেন্দ্রমুখী ত্বরণটা যদি এফ হয়, সেই ক্ষেত্রে আমরা এফ সমান আমরা লিখতে পারি, এটা কিন্তু আমাদের সূত্র, যে ডি স্কোয়ার আর ডি টি স্কোয়ার মাইনাস আর ডি থিটা ডিটি হোল স্কোয়ার ইকুয়াল মাইনাস এফ। তো আমাদের আরেকটা সূত্র আছে, 1/r আর ডি টি টি আর স্কোয়ার ডি থিটা ডিটি ইকুয়াল টু, এখানেও কিন্তু এফ হবে। এখানে আমরা এফ এর পরিবর্তে 0 কেন লিখলাম? কারণ এই যে আমাদের এখানে যে বৃত্তর বক্ররেখাটি, এটা কিন্তু লম্ব, এই পি বিন্দু থেকে ও বিন্দু, এটা কিন্তু এই বক্ররেখাকে সাপেক্ষে এটার উপর লম্ব, তার মানে লম্ব হলে কি 90 ডিগ্রি। তো এখানে দেখুন লেখা আছে, ওপি এর লম্ব বরাবর এফ এর অংশক, যে এখানে যে এফ হতো, তো এই এফ এর অংশক হচ্ছে এফ কস 90 ডিগ্রি। 90 ডিগ্রির মান কত? যেহেতু কস 90 ডিগ্রির মান কিন্তু 0, তো এই জন্য আমরা এফ এর পরিবর্তে এখানে 0 লিখেছি। আচ্ছা, এখন এই সমীকরণ থেকে আমরা পাবো যে 1/r ডি ডিটি আর স্কোয়ার ডি থিটা ডিটি, এটাই লেখা হয়েছে এখানে। তারপর 1/r যদি মানে আর যদি এই পাশে পার হয়ে যায় তাহলে কিন্তু 0 হয়ে যাবে, তো 0 হয়ে গেল। তারপর আমরা ডি ডিটি অর্থাৎ একবার সমাকলন করব, সমাকলন করলে কিন্তু ডি ডিটি উঠে যায়, আর এই পাশে ডান পাশে হচ্ছে 0 ছিল, 0কে যদি আমরা সমাকলন করি সেক্ষেত্রে একটা ধ্রুবক আসবে এইচ। আচ্ছা, এরপর এই আর স্কোয়ার আমরা পার করে দিলাম, এই পাশে ভাগ হয়ে গেল, এই পাশে গুণ ছিল, ভাগ হয়ে গেল। কারণ ডি থিটার ডিটি ইকুয়াল টু আমরা এইচ ইউ স্কোয়ার লিখলাম। কেন লিখলাম দেখুন, আমরা ধরে নিলাম যে 1/r ইকুয়াল টু ইউ। আমরা যদি উভয় পাশে বর্গ করি তাহলে এখানে হবে 1/r স্কোয়ার, এখানে হবে হচ্ছে ইউ স্কোয়ার। তো এখানে আমার আছে 1/r স্কোয়ার, তো 1/r স্কোয়ার সমান কি লেখা যায়? ইউ স্কোয়ার কিন্তু লেখা যায়, তো এইচ ইউ স্কোয়ার। আর এই মানটা একটু মনে রাখবেন, ডি থিটা ডিটি ইকুয়াল টু এইচ ইউ স্কোয়ার, আমাদের এই মানটা কিন্তু প্রয়োজন পড়বে। আবার যেহেতু আর ইকুয়াল টু 1/u, এটা কিন্তু আমরা ধরে নিলাম, তো এটাকে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে টি সাপেক্ষে, তাহলে ডি আর ডিটি পাচ্ছি, আর ইকুয়াল মাইনাস, এটাকে অন্তরীকরণ করলে হবে হচ্ছে -1/u স্কোয়ার। কীভাবে এটা হলো দেখুন, এখানে ছিল হচ্ছে 1/u, ইউকে আমরা কি লিখতে পারি? ইউ ইনভার্স। তাহলে অন্তরীকরণ করলে হচ্ছে পাওয়ারটা সামনে আসে, -1 সামনে আসবে এবং পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, অর্থাৎ -1 থেকে -1 হবে। তাহলে এখানে পাচ্ছি -1 ইন্টু ইউ
ইনভার্স 2। তার মানে এখানে 1 লিখলেও হয়, না লিখলেও হয়, কিন্তু কারণ 1 আর ইউ গুণ করলে ইউ হচ্ছে, তো এই ইউ ইনভার্সকে লিখতে পারি ইউ স্কোয়ার। তাহলে আমি এখানে পাচ্ছি 1/ইউকে অন্তরীকরণ করলে পাবো হচ্ছে -1/ইউ স্কোয়ার। তো এখানে -1/ইউ স্কোয়ার ডি ইউ, আবার ইউকে অন্তরীকরণ করার লাগে সেক্ষেত্রে হবে ডি ইউ ডিটি। তো এখন 1/ইউ স্কোয়ার ঠিক রাখলাম, ডি ইউ ঠিক রাখলাম, এখন ডি থিটা নিচে নিলাম এবং উপরে একটা ডি থিটা নিলাম, ডিটিটা এই পাশে নিলাম। এটা কিভাবে নেওয়া যায়? এটা হচ্ছে মূলত চেইন রুল থেকে নেওয়া যায়, এটাকে বলে মূলত চেইন রুল। তো -1/ইউ স্কোয়ার, এখানে দেখুন মানের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। আপনি যদি মনে করেন এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে ডি ইউ ডিটি কিন্তু ফিক্স থাকতেছে। তো এখানে 1/ইউ স্কোয়ার ডি ইউ ডি থিটা ইন্টু এই একটু আগে বললাম যে এই মানটা মনে রাখবেন যে ডি ইউ ডি থিটা ডিটি ইকুয়াল টু এইচ ইউ স্কোয়ার। আমরা কিন্তু এই মানটা একটু আগে বের করলাম, তো সেই মানটা এখানে বসিয়ে দিয়েছি। এরপর ইউ স্কোয়ার ক্যান্সেল হয়ে যায়, এখানে থাকে হচ্ছে এইচ ইন্টু ডি ইউ ডি থিটা। এখন পুনরায় আমরা এটাকে আরেকবার অন্তরীকরণ করবো। এটাকে সমান আমরা কি সমান পেলাম? ডি আর ডিটি। তো এটাকে যদি আমি অন্তরীকরণ করি তখন হবে হচ্ছে ডি স্কোয়ার আর ডিটি স্কোয়ার। আর অন্তরীকরণ মানে কি? ডি ডিটি, টির সাপেক্ষে যেহেতু অন্তরীকরণ করতেছি, তো এটা ডি ডিটি আর পুরোটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়েছি। এখন এইচ ঠিক রাখলাম, ডি ঠিক রাখলাম। এখন পুনরায় আগের মতো এটাতে যেরকম চেইন রুল প্রয়োগ করেছি আমরা, ডি থিটা এখানে নিয়েছি একটা, ডি থিটা এখানে একটা নিয়েছি, তো আমরা নিচে ডি থিটা একটা নিলাম আর এখানে উপরে একটা ডি থিটা নিলাম, আর এই মানটা যা আছে তাই রাখছি, আর এখানে যে ডিটি ছিল সেই ডিটিটা এখানে লিখছি। তো এটাকে কিন্তু বলা হয় চেইন রুল। আরেকবার দেখুন যে ডি এইচটা ঠিক রাখছি, ডি ঠিক রাখলাম, ডির নিচে ডি থিটা নিলাম, ডি থিটা ধরুন ক্যান্সেল করার জন্য ডি থিটা এখানে নিয়েছি মনে রাখার জন্য, ডি ইউ ডি থিটা এটা ঠিক রেখেছি, আর ডিটিটা এই পাশে নিয়েছি। আচ্ছা, এখন এইচ ঠিক রাখলাম। এখন এটা দ্বারা যদি আমরা এটাকে অন্তরীকরণ করি তাহলে এখানে কি হবে? এটাকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে কিন্তু এটা একবার থিটার সাপেক্ষে অন্তরীকরণ হয়েই আছে ইউকে, আবার অন্তরীকরণ করলে হবে ডি স্কোয়ার ইউ ডি থিটা স্কোয়ার ইন্টু এই ডি থিটা ডিটির মান আমরা বসাতে পারি হচ্ছে এইচ ইউ স্কোয়ার, এইচ ইউ স্কোয়ার। তো এখানে এইচ ইউ স্কোয়ার বসালাম। এরপর এখানে এইচ একটা আছে, এখানে একটা আছে, এইচ স্কোয়ার ইউ স্কোয়ার, আর এখানে ডি স্কোয়ার ইউ ডি থিটা স্কোয়ার। আর তাহলে আমরা মান পেলাম হচ্ছে এখানে ডি স্কোয়ার আর ডিটি স্কোয়ার এবং এইটা এই অংশটা। আরেকটা মান পেয়েছিলাম হচ্ছে ডি থিটা ডিটি ইকুয়াল টু এইচ ইউ স্কোয়ার। এই মান দুটো আমরা হচ্ছে প্রথম সমীকরণ যেটা এই 1 নম্বর ডি স্কোয়ার আর ডি থিটার মান কিন্তু আমরা একটা পেলাম একটু আগে, আর তার আগে আমরা মান বের করেছিলাম হচ্ছে ডি থিটা ডিটি। এই মান দুটো আমরা হচ্ছে এখানে বসে দেবো, কারণ আমাদের এই মানটাও পেয়েছি, এই মানটাও পেয়েছি। আচ্ছা, ওই মানটা বসে দিলে কী হয় দেখুন, এই মানটা যদি এটার মান যদি আমি বসে দিই তাহলে এই অংশটা হচ্ছে, এখানে কিন্তু মাইনাস আছে, মাইনাস এটা বসে দিলাম, আর এখানে ডি থিটা ডিটি এটার পরিবর্তে আমরা কি বসাবো? এইচ ইউ স্কোয়ার, কারণ এই মানটা আমরা পেয়েছি। আচ্ছা, এর উপরে স্কোয়ার ছিল আগে থেকেই, আর ইকুয়াল মাইনাস এফ ছিল। এখন উভয় পক্ষে আমরা মাইনাস দ্বারা গুণ করে দিয়েছি, এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। আচ্ছা, আর এখানে এইচের উপর স্কোয়ার আছে, এজন্য স্কোয়ার, ইউ স্কোয়ারের উপর স্কোয়ার আছে, স্কোয়ার হচ্ছে ইউ টু দি পাওয়ার 4। এখন এখানে লক্ষ্য করুন, এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ডি স্কোয়ার ইউ ডি থিটা স্কোয়ার ঠিক রাখলাম, প্লাস এইচ স্কোয়ার ইউ স্কোয়ার, এখানে কিন্তু আর ছিল, তো আর সমান আমরা কি ধরে নিয়েছি? 1/ইউ, তো 1/ইউ বসিয়ে দিলাম ইকুয়াল টু এফ। এখন এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ডি স্কোয়ার এটা ঠিক রাখলাম, এখানে ইউ দিয়ে একটা ইউ কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে থাকতেছে এইচ স্কোয়ার ইউ কিউব ইকুয়াল এফ। এখন এই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার দ্বারা আমরা উভয় পাশে ভাগ করে দেব। তো এখানে যদি ভাগ করি তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, শুধু অবশিষ্ট থাকতেছে এই অংশটা। আর এখানে এইচ স্কোয়ার ইউ স্কোয়ার দ্বারা ক্যান্সেল করলে এখানে উপরে একটা ইউ বেশি আছে, তার মানে ইউ হবে ইকুয়াল এফকে নিচে হচ্ছে এফ এর নিচেও এইচ স্কোয়ার ইউ স্কোয়ার দ্বারা উভয় পাশে এইচ স্কোয়ার ইউ স্কোয়ার দ্বারা ভাগ। তো এটি হচ্ছে আমাদের বস্তুর গতিপথের অন্তরক সমীকরণ। আমাদের বের করতে বলা হয়েছে কিন্তু বস্তুর গতিপথের অন্তরক সমীকরণ। তো ধন্যবাদ, এই ছিল আজকের ভিডিও। আর এরকম যদি আপনাদেরও কারো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।